বাচ্চারা প্রত্যেক দিন স্কুলে কী টিফিন নিয়ে যাবে এটা নিয়ে প্রত্যেকটা মায়েরই টেনশান থাকে যে কী টিফিন দেব। তারপর এখন তো তেল মশলা খাওয়াও খুব বেশি ভালো নয়, আর এখন তো গরমকাল, এটা নিয়ে খুব টেনশান হয় যে কী টিফিনে দেব। তো আমি আজকে এটা নিয়ে এসেছি, খুব কম তেলে আর খুব কম সময়ের মধ্যে বেশ ঝটপট বানানো হয়ে যায়, আর খুব হেলদি একটা খাবার। এটা বাড়িতেও টিফিনের জন্য সব ছোট বড় সকলের জন্য বানিয়ে নেওয়া যায়। তো আজকে আমি সুজির একটা রেসিপি বানাচ্ছি, আর এতে সবজিও আছে। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা বানানোর জন্য আমি এখানে সুজি নিয়েছি, প্যাকেটের সুজি নিয়েছি। এই বাটির এক বাটির একটু কম সুজিটা নিয়ে নিলাম একটা বাটির মধ্যে, বড় বাটির মধ্যে। আর এই যে দই, এটা 250 গ্রাম দই, এর থেকে একটু রেখে সবটাই দিয়ে দিলাম। তারপরে গোটা জিরে দিলাম 1 চামচের একটু কম, আর লবণও দিলাম 1 চামচের একটু কম। তারপরে 2 চিমটির মতো খাবার সোডা দিলাম। আর এখানে কিছু সবজি নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি, ক্যাপসিকাম, একটু টমেটো আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, সবটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি এখানে এই সবজিগুলো দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন। এবারে এর মধ্যে অল্প একটু জল দেব, দিয়ে একটা ঘন একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে আপনারা পেঁয়াজ কুচি দিতে পারেন, আমি পেঁয়াজ কুচিটা দিইনি। বাঁধাকপি একদম ছোট ছোট করে দিতে পারেন, ভালো লাগবে। তো এই যে একটা থকথকে, এটা খুব পাতলা করব না, মোটামুটি থকথকে একটা ব্যাটার তৈরি করে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে রেখে দেব। যে 15 মিনিটের মতো চাপা দিয়ে রেখেছিলাম। এই যে আর একটু ফেটিয়ে নিলাম, ঠিকঠাকই আছে। এবারে গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে অল্প চামচে করে তেল একটু ছড়িয়ে দিলাম, দিয়ে তেলটা একটু গুলিয়ে নেব। তারপরে হাতায় করে ছোট ছোট করে প্যানকেকের মতো করে দিয়ে দেব। যারা পেঁয়াজ খেতে ভালোবাসেন পেঁয়াজটা এর মধ্যে দিতে পারে, টেস্ট আরও বেশি বাড়বে। আমি এরকম ছোট ছোট করে দিচ্ছি, আপনারা চাইলে একটা বড় করে দিতে পারেন, তারপরে ছুরি দিয়ে কেটে দিতে পারেন। তো একটা ফ্রাই প্যানের মধ্যে 4টে দেওয়া যাবে, তো আমি ছোট ছোট করে 4টে দিলাম, দিয়ে এটা একটু চাপা দিয়ে দেব। 2-3 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। তারপরে এই যে 2-3 মিনিট পরে এক পিঠটা হয়ে গেছে, এবার একটু উল্টে দেব। এই টিফিনটা কিন্তু খুবই হেলদি, রোজ রোজ চাউমিন কিংবা ম্যাগির থেকে এটা কিন্তু দারুণ লাগবে। আর এটা টমেটো কেচাপ কিংবা টক দইয়ের সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে। শুধু টিফিনে বলে নয়, বাড়িতেও ব্রেকফাস্টে এরকম বানিয়ে নিলে বড়দেরও খুব ভালো লাগবে। অল্প একটু তেল ছড়িয়ে দিলাম, দিয়ে আবারও একটু এই পিঠটা হবার জন্য আবারও একটু চাপা দিয়ে দেবো 2-3 মিনিটের জন্য। এটা খুব বেশি সময় লাগে না, খুব ঝটপট হয়ে যায়। এখন এগুলো ধরতে গেলে নতুন ধরনের একটা টিফিন, বেশ ভালোই লাগে। আগে ছিল আমাদের সময় চাউমিন, এগরোল এগুলোই ছিল, কিন্তু এখন এই নানান ধরনের টিফিনগুলো বেশ ভালোই লাগে, দেখতেও সুন্দর হয়েছে। এবারে এই যে আর একটু উল্টে পাল্টে নিয়ে তারপরে সব কটা তুলে নেব। হয়েই গেছে সবগুলো, তবু একটু উল্টে পাল্টে আমি আঁচ খাইয়ে নিচ্ছি, তবে বেশি একটু ভালো লাগবে। এই যে দেখতেও সুন্দর হয়েছে, যেরকম দেখতে সুন্দর হয়েছে সেরকম কিন্তু খেতেও কিন্তু সুন্দর হয়েছে। তারপরে আগে তো অন্য রকম সব টিফিন ছিল, এখন এই যে টিফিনগুলো বেশ হেলদি বটে। আগে আমরা লুচি পরোটা এগুলো বেশি খেতাম, কিন্তু এখন এই তেল কম খাওয়ার চক্করে এইসব যে টিফিনগুলো নতুন নতুন হয়েছে, এই টিফিনগুলো কিন্তু দারুণ। আর যারা প্রথম এই টিফিনগুলো আবিষ্কার করেছেন তাদের সত্যিই ধন্যবাদ। এই যে সবগুলো রেডি হয়ে গেছে, এবারে সার্ভ করার পালা। আর বাচ্চাদের টিফিনে দেওয়ার জন্য এগুলো দিয়ে এর ওপর থেকে একটু টমেটো কেচাপ ছড়িয়ে দিলাম, আর একটু ফল দিলাম, শসা, আঙুর, একটু খেজুর, মিষ্টির জন্য একটু খেজুর। আর বড়দের টিফিনের জন্য একটু টক দইয়ের রায়তা আর একটু টমেটো কেচাপের সঙ্গে দিয়েছি। ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, আর আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। আর আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।